এইচএসসি 2024 ব্যাচ তোমাদের যে একটি বিবৃতি আছে তোমাদের পরীক্ষা নিয়ে, তো সেটা কিন্তু চিঠি আকারে শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ে কিন্তু পৌঁছানো হয়েছে। তো এই বিবৃতিতে আসলে কি বলা ছিল? এখানে বলা ছিল যে দেশ স্বাধীনতার জন্য যে আন্দোলনটি পূর্বে হয়েছিল সেখানে এইচএসসি 2024 ব্যাচ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু যুক্ত ছিল, এবং এইভাবে যুক্ত থাকার কারণে অনেকে আহত হয়েছে। এবং আমরা জানি যেখানে অনেক শিক্ষার্থী জেলের মধ্যে কারাবন্দী অবস্থায় ছিল, একই সাথে বেশ কিছু শিক্ষার্থী কিন্তু শহীদ হয়েছে। আবারও যদি বলা যায় যে যারা কোনোভাবে আহত হয় নাই, কোনোভাবে শহীদ হয় নাই, বা যারা আন্দোলনে ছিল তারা কিন্তু বলা যায় একটু ক্লান্ত বলো বা তাদের মানসিকভাবে তারা কিন্তু এখনো কি বলা যায়, তারা মানসিক এখন প্রস্তুত নেই। তো সেগুলো কিন্তু পুরোপুরি এই চিঠির মধ্যে লেখা আছে। এছাড়াও এখানে এই কথাটা উল্লেখ করা হয়েছে যে পূর্বে তোমরা কম সময় পেয়েছিলে, তারপরে তোমাদেরকে পরীক্ষাতে বসিয়ে দেওয়া হয়েছে, সেই ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে। একই সাথে সিলেটে বন্যার জন্য যে প্রথম পরীক্ষাগুলো হয় নাই, তারপরে মাঝখান থেকে হয়তো 2টা বা 3টা পরীক্ষা হয়েছিল, সেই ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে। তো একই সাথে এখানে আরেকটা ব্যাপার এখানে তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে যে যদি তোমাদের পরীক্ষা হয়ে থাকে তাহলে সেই পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে সেটা স্পষ্ট বিবৃতি খুব দ্রুতই দিয়ে দিতে হবে। আর যদি পরীক্ষা না হয়ে থাকে তাহলে সেটা আসলে কিভাবে এসএসসি পরীক্ষার সাথে সমন্বয় করে তোমাদের রেজাল্টটা তৈরি করা হবে সেটা এখানে বলা হয়েছে যে এগুলোর উত্তর আমাদের লাগবে। তো আমি আজকের ঘটনাটি বলি যে গত 2 দিন ধরে সেগুলো জমা দিয়েছিল আমাদের এইটেকের অন্যান্য ভাইয়েরা, আর এইচএসসি 2024 ব্যাচের যে দায়িত্বে আছে যে মেয়েটি স্নেহা নামে, সেও এটার জন্য অনেক কাজ করতেছে। তো আজকে যে ঘটনাটা আমি সেটা নিয়ে একটু বলি। তো প্রথমত যে আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তো আমরা চেষ্টা করেছিলাম তিনি যে বাসভবনে আছে সেখানে গিয়ে এই চিঠিটি জমা দিয়ে আসার জন্য। তা আমরা সেখানে গিয়েছিলাম এবং যেখানে চিঠিগুলো জমা নেয় সেখান পর্যন্ত আমরা গিয়েছিলাম। তো সেখানে আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছে যে এখন পর্যন্ত কোনো ধরনের চিঠি তারা অ্যালাউ করতেছে না। তো না করার পিছনে তারা বেশ কিছু রিজন বললো যে আগামী সপ্তাহ থেকে আমরা সেগুলো অ্যাপ্রুভ করা শুরু করব। কিন্তু সেখানে আমি বললাম যে না, আমাদের শিক্ষার্থীদের এটা খুব দ্রুত জানা দরকার যে আসলে এক্সামটা কবে হবে নাকি হবে না, এটা আমাদেরকে স্পষ্ট জানাতে হবে। কেন আসলে শিক্ষার্থীরা অ্যাডমিশনের প্রিপারেশন নিবে নাকি এইচএসসি প্রিপারেশন নিবে, এবং তারা আসলে কি করবে তারা নিজেরাও জানে না। একই রকম ভাবে তারা আমাদেরকে প্রশ্ন করতেছে যে আমরা এখন কি করব, আমরা উত্তর দিতে পারতেছি না। আমাকে তারা বলে, আমি বলি যে আচ্ছা কিছুদিন তুমি অ্যাডমিশনের প্রিপারেশন নাও, তারপর আবার এইচএসসি প্রিপারেশন নাও, আবার এটা বলতেছি যে ঠিক আছে ভাইয়া তুমি তোমার এইচএসসি গ্যাপগুলো পূরণ করো। আসলে আমরা কি বলবো, আমরা নিজেরাও বুঝতে পারতেছি না। তো তখন সেখানে যমুনা টেলিভিশন থেকে বেশ কিছু গণমাধ্যম ছিল, তো তাদেরকে যখন আমরা পুরো বিষয়টা বলি তারা আমাদেরকে এতটুকু জিনিস ইনশিওর করেছে যে আজকে বা আগামীকাল এই 2 দিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে এই 24 ব্যাচ নিয়ে একটা ফাইনাল ডিসিশন চলে আসবে, এবং সেটা গণমাধ্যমে দিয়ে খুব দ্রুত তোমরা সেটা জানতে পারবে। এখন আসলে কি বিবৃতি আসবে বা কি সিদ্ধান্ত আসবে সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না, বাট আমরা আমাদের দিক থেকে যতটুকু সম্ভব এই চিঠিটা যতটুকু দূরে পর্যন্ত পাঠানো যায় আমরা কিন্তু সেটা পাঠাচ্ছি। কিন্তু আসলে সেখান থেকে ফাইনাল কি সিদ্ধান্ত আসে সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। সেটা তোমাকে ধরে নিতে পারো শনিবার বা রবিবার, এর মধ্যে আমরা আশা করি যে আমরা একটা স্পষ্ট বিবৃতি পাবো। এখন তোমাদেরকে একটু ওয়েট করতে হবে যে আসলে কি ধরনের সিদ্ধান্ত আসতেছে। বেশ কিছু তোমাদের আমরা কর্মকাণ্ড দেখছি, সেটা লং মার্চ টু শিক্ষা বোর্ড, লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়, বেশ কিছু আন্দোলন এরকম তোমরা করার চিন্তা ভাবনা করতেছো। তা আমি বলবো প্লিজ তোমরা আপাতত এই ধরনের কোনো আন্দোলন বা এই ধরনের কোনো কথাবার্তা তুলিও না, সেগুলো আসলে উপর পর্যন্ত যায়, এটা তোমরা একটু মনে রাখিও, সেগুলো উপর পর্যন্ত চলে যায়। শিক্ষা বোর্ডও তারা এই ব্যাপারগুলো দেখে। তা আমার মনে হয় যে তোমরা একটু অপেক্ষা করে দেখো, যে আমাদের সবার ভরসার জায়গা ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন আমাদের সাথে। তো তিনি অবশ্যই পুরো ব্যাপারটা দেখবেন এবং দেখার পরে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিবেন যে আসলে তারা কিভাবে এক্সাম নেবে নাকি এক্সাম হবে না, এইসব ব্যাপারগুলোর জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো এত বেশি অপেক্ষার মাঝে তোমরা কি করতে পারো, তোমরা অবশ্যই চেষ্টা করবা যে এর মধ্যে একটু একটু করে পড়াশোনা করার জন্য। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা আর কয়েকটা দিন অপেক্ষা করো, ইনশাল্লাহ এর মধ্যে তোমরা পজিটিভ কিছু পাবে। এটা আমরা দোয়া করি যে যা কিছু হবে শিক্ষার্থীদের ভালোর জন্যই হবে।